হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা অবশ্য সকলেই আমার কথা মতন অলরেডি ডকুমেন্ট রেডি করতে শুরু করে দিয়েছো। তো আজকে 3-4টা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে কাউন্সেলিংয়ের ডেট। অনেকেরই জানতে চাইছো স্যার রেজিস্ট্রেশনটা কবে শুরু হবে বা কাউন্সেলিং কবে থেকে শুরু হবে। দেখো, পুজো তো আর বেশি দেরি নেই, হয়তো আর 9 দিনের মতন দেরি আছে। তো আমার মনে হয় না পুজোর আগে তোমাদের কোনো কাউন্সেলিং হবে। যতদূর সম্ভব মনে হচ্ছে আমার যেটুকু, যে পুজোর পরেই তোমাদের যে কাউন্সেলিংটা সেটা কিন্তু শুরু হবে পুজোর পরে। ঠিক আছে, পুজোর পরেই কিন্তু শুরু হবে। আচ্ছা, এর মধ্যে যেটা সেটা হচ্ছে যে তোমরা যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো অ্যাটলিস্ট কিন্তু রেডি করবেই। যাদের র্যাঙ্ক একটু বেশি, যেমন হচ্ছে হয়তো ভাবছো যে স্যার আমার র্যাঙ্ক একটু বেশি হয়েছে, আমি কি রেডি করব? দেখো, 1000-2000 যদি ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, আমি তোমাদেরকে বলবো তোমরা অ্যাটলিস্ট ডোমিসাইল সার্টিফিকেটটা এটাও বলবো যে তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা কীভাবে বের করবে, এটাও আজকে আমি বলবো তোমাদের সঙ্গে। আর ডোমিসাইল সার্টিফিকেট, আর যাদের ওবিসি রয়েছে তাদের এনসিএল রেডি করতে পারো। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং সেন্ট্রাল লিস্টে তাদের সাবকাস্টের নাম রয়েছে, তারা কিন্তু অবশ্যই এনসিএল সার্টিফিকেটটা বের করার জন্য অ্যাপ্লাই করবে। কিভাবে করবে আমি সেটাও তোমাদেরকে আজকে বলবো। একটু ধৈর্য ধরে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো প্রথমে বলি কারা কারা বলবে, কারা কারা এই জিনিসগুলো রেডি করবে। যাদের র্যাঙ্ক বেশি আছে, যাদের 1000-2000 ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে বা আরেকটু বেশি, 3000-এর কাছাকাছি, তারা চাইলে রেডি করতে পারো। ঠিক আছে। আরেকটা, এটা ডকুমেন্ট A1 প্রোফর্মা যে A1 রয়েছে, তোমরা এর সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেটে তোমাদের সাইন করাতে হবে। আরেকটা রয়েছে A2 যেটা রয়েছে প্রোফর্মা, ওটাতেও কিন্তু তুমি সাইন করিয়ে রাখবে। ওটা হেডমাস্টারকে দিয়ে যেহেতু সাইন করাতে হবে হাই স্কুলে গিয়ে, তোমাদের যে হাই স্কুলে পড়াশোনা করেছো, তো A2টা তোমরা চাইলে করিয়ে রাখতে পারো। ওকে। A2টা অনেক জায়গায় তুমি হয়তো শুনবে বা অনেকেই হয়তো তোমাদেরকে বলবে যে A2 করার দরকার নেই, A1 করলেই হবে। তোমাদেরকে বলি, কিছু কিছু হসপিটাল আছে, কিছু কিছু কলেজ আছে যারা A2 কিন্তু চাই, বলে দিচ্ছে, তখন কিন্তু খুব প্রবলেমে পড়বে। এটা তুমি মিলিয়ে নিতে পারো পরবর্তীকালে। ঠিক আছে, যদি মনে হয় যে না আমি শুনবো না স্যারের কথা, নাও শুনতে পারো, বাট পরবর্তীকালে যদি কোনোভাবে কোনো প্রবলেমে হয় তখন কিন্তু তোমাকে আবার A2 এসে করিয়ে আবার ভেরিফিকেশান করতে হবে, তোমার সময় সাপেক্ষের ব্যাপার থাকবে। ঠিক আছে, তো ওই জন্যই বলছি বেশিক্ষণ জিনিসটা লাগবে না, A2 করিয়ে রাখতে পারো। আর পরে রইল A1টা তুমি ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বার করবে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত ডোমিসাইল সার্টিফিকেট বার করার জন্য তোমরা প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাবে। ওখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিসের জন্য? ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কি পোর্টাল? ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাবে, ওখানে গিয়ে অ্যাপ্লাই করা যায় ডোমিসাইলের জন্য। অ্যাপ্লাই করার পর ভেরিফিকেশান হওয়ার পরে গিয়ে তোমার কিন্তু একটা সার্টিফিকেট আছে, ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, সেই ডোমিসাইল সার্টিফিকেটের সঙ্গে প্রোফর্মা যে A1 রয়েছে সেটা ওর সঙ্গে তুমি অ্যাটাচ করে দেবে। দেন ভিডিও বই জমা দিবে, তোমার সাইন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? এরপরে ই ডিস্ট্রিক্টের জন্য তোমরা কি কি জিনিস দিবে সেটা আমি তোমাদেরকে বলি। ই ডিস্ট্রিক্টের জন্য তোমাদের যেটা লাগবে, তোমরা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকো তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা লাগবে। মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু লাগবে, বা পঞ্চায়েত এরিয়া হলে তাহলে কিন্তু রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট তোমাকে কিন্তু পঞ্চায়েত থেকে বের করতে হবে, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি থেকে বের করতে হবে। সেটা স্ক্যান করে তোমার ছবি তুলে তোমাকে পোস্ট করতে হবে, মানে ওখানে সাবমিট করতে হবে স্ক্যান করে। তার সঙ্গে হচ্ছে ছবি, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি, আর তার সঙ্গে হচ্ছে তোমার আধার কার্ড আর ভোটার কার্ড। এই কতগুলো জিনিস তুমি যদি সাবমিট করো তোমার ভেরিফিকেশান হবে, দেন তুমি কিন্তু একটা ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে বা অনেক সময় কি হয়, এই ডোমিসাইল সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় তোমাদের খতিয়ান নাম্বার, এটা তুমি অনেক জায়গায় শুনতে পাবে যে খতিয়ান নাম্বার লাগে। এটা কিন্তু সব জায়গায় লাগে না। তোমার ভাগ্য ভালো থাকলে, কপাল ভালো থাকলে তোমাকে লাগবে না, তুমি আরামসে বেরিয়ে যাবে। এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগে না, মানে ই ডিস্ট্রিক্ট যখন তুমি অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই খতিয়ান নাম্বারটা লাগে না। বাট ওরা যখন ভেরিফিকেশান করবে তখন হয়তো লাগতে পারে, বাট সব জায়গায় লাগে কি না সেটা জানা নেই। বাট কিছু কিছু জায়গায় লাগে, কিছু কিছু জায়গায় কেউ দেখে না, চেক করে না, আপনি স্যাংশন করে দেয়। স্যাংশন করলে তো অসুবিধা নেই, তুমি ডাউনলোড করে নিলে, ওটার সঙ্গে তুমি প্রোফর্মা A1টা তুমি দিলে, সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সাইন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলি, এটা তো গেল একটা পার্ট, ডোমিসাইলের ব্যাপারটা বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এনসিএলের ব্যাপারটা বলি। এনসিএল যাদের ওবিসি রয়েছে কাস্ট,
এবং যাদের সেন্ট্রাল লিস্টে দেখবে একটা সাবকাস্টগুলো, সেন্ট্রাল লিস্টে যে সাবকাস্ট রয়েছে যাদের নাম রয়েছে তারাই কিন্তু এনসিএল রেডি করতে পারবে। একটা অ্যাপ্লিকেশান লিখবে যে স্যার এই কারণের জন্য আমার এনসিএল লাগবে, আমি পরীক্ষা দিয়েছি, একটা সাদা পেপারে একটা অ্যাপ্লিকেশান লিখবে। দেন ওটার সঙ্গে তুমি তোমার অ্যাপ্লিকেশান যে ফর্ম আছে, ঠিক আছে, তোমার যে র্যাঙ্ক কার্ড আছে, আর পারলে অ্যাডমিট কার্ডটাও কিন্তু দিয়ে দেবে। এই জিনিসগুলো তুমি ওর সঙ্গে অ্যাটাচ করে তুমি দিয়ে দেবে, ঠিক আছে, তোমাকে কিন্তু এনসিএল দিয়ে দেবে, ওটা সাইন করে দেবে, স্যার তোমাকে সাইন করে দেবে, ঠিক আছে। বাট অবশ্যই দেখে নেবে যে সেন্ট্রাল লিস্ট তোমার সেই নামটা রয়েছে কিনা। আর যদি পারো তোমাদের হয়তো তোমাদের অনেক জায়গায় দেখবে যে 8 লাখের ব্যাপারটা আছে, যে 8 লাখের নিচে হলে কিন্তু এনসিএল দিবে, এটাও অবশ্য রয়েছে, আমি বলবো না। পারলে একটা ইনকাম সার্টিফিকেট পাইলে তুমি বের করে নিতে পারো, ঠিক আছে। তো এনসিএল ব্যাপারটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, তোমরা ডোমেসাইল সার্টিফিকেট বের করবে এবং ওবিসির জন্য যারা আছো তারা এনসিএল সার্টিফিকেট বের করবে। মেডিকেল সার্টিফিকেট স্যার আমি তাহলে কি রেডি করবো না? কারা রেডি করবে মেডিকেল সার্টিফিকেট? যাদের র্যাঙ্ক 1000-এর মধ্যে আছে, সে ক্যাটাগরি হতে পারে বা মোটামুটি যাদের এমনি জেনারেল র্যাঙ্ক জিএমআর, যাদের 1000-এর মধ্যে আছে তারা কিন্তু চাইলে কিন্তু মেডিকেল সার্টিফিকেট বের করে দিতে পারো। অবশ্যই বের করবে এই 3টে সার্টিফিকেট, যারা 1000-এর মধ্যে র্যাঙ্ক আছে ক্যাটাগরি এবং জিএমআর র্যাঙ্ক। যাদের এর বেশি রয়েছে ক্যাটাগরি এবং জিএমআর র্যাঙ্ক, তারা অনলি এই দুটো অ্যাটলিস্ট এখন বের করে দেখো, ডোমিসাইল আর এনসিএল, যাদের এনসিএল রয়েছে। আর পারলে পরে তোমার যখন র্যাঙ্ক কার্ড মানে তোমাদের যখন ফার্স্ট কাউন্সিলিংয়ে যখন রেজাল্ট পাবলিশ হবে তখন চাইলে তুমি মেডিকেল সার্টিফিকেটে বের করতে পারো, ঠিক আছে। এইটাই ছিল। আর অনেকে হয়তো ভাবছো স্যার আমি স্যার অনেক আরও বেশি স্কোর আছে বা অনেক বেশি র্যাঙ্ক আছে, অনেক বেশি, স্যার আমি কি কাউন্সিলিং করাবো? দেখো, কাউন্সিলিংটা একটা এক্সপিরিয়েন্স হবে। নেক্সট ইয়ার তুমি যখন ভালো স্কোর করবে, কাউন্সিলিংয়ের যদি কিছু ভুল হয়, তুমি হয়তো কিছু জানো না কাউন্সিলিংয়ের, তুমি জিরো, তোমার নলেজ হচ্ছে জিরো, সেক্ষেত্রে তোমার কিন্তু পরবর্তীকালে তখন প্রবলেম হতে পারে। তো আমার যুক্তিতে বলে, তোমার যাই স্কোর থাকাক না কেন, খুব বেশি স্কোর হলে সেটা আলাদা কথা, 10,000-এর আপ হলে সেটা আমি বলছি না, বাট 10-এর নিচে যদি হয়, আমার মনে হয় একবার কাউন্সিলিংয়ে বসলে তোমার একটা এক্সপিরিয়েন্স গেন হবে যে কাউন্সিলিংটা কীভাবে হয়, যার ফলস্বরূপ তুমি নেক্সট ইয়ারে তোমার একটা কাজে দেবে যে কাউন্সিলিংয়ের প্রসেসটা সম্পর্কে তুমি জানো ব্যাপারটা সম্পর্কে। তো আর তোমার সমস্ত ডকুমেন্ট রেডি করতে যেমন খুব একটা প্রবলেম হবে না, তেমনি কাউন্সিলিংয়ের ব্যাপারটাও বুঝতে তোমার খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে। কোন জায়গাগুলো ভুল হয়, কোন জায়গাগুলো বেশি জোর দেওয়া উচিত, দেখা উচিত, এই জিনিসগুলো তুমি যতক্ষণ না সেই জায়গাটা ফেস করো ততক্ষণ তুমি বুঝতে পারবে না। তো আমার মতে কাউন্সিলিংয়ে সবাই অ্যাডমিশন নেবে, সবাই করবে। যারা প্রাইভেটে ভর্তি হতে চাইছো, যারা প্রাইভেটে ভর্তি হবে ভাবছো, যে কোনো প্রাইভেট হতে পারে না কেন, তোমরাও কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ের থ্রুই কিন্তু অ্যাডমিশন নেবে। কেউ বললেও অ্যাডমিশন নেবে না যতক্ষণ না কাউন্সিলিং করাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কাউন্সিলিংয়ের থ্রুই কিন্তু অ্যাডমিশন নেবে, সে যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও না কেন, ঠিক আছে। কোর্স ফিটা আগে থেকে জেনে নেবে, আর তারপরে তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। এতক্ষণ ভিডিওটা দেখলে ভালো লাগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে 2025-এর জন্য। 2025-এর জন্য অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করো। আর মাত্র 2টো সিট খালি রয়েছে, 999 অর্থাৎ 1000 টাকাতে অলরেডি 2টো সিট খালি রয়েছে। সব সিট ফিল আপ, অলরেডি 2টো সিট মাত্র খালি রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করো, তাহলে কিন্তু এই 999-এর সিট কিন্তু ফিল আপ হয়ে গেলে আর কোনোভাবেই কিন্তু সেই সিট আসবে না। তো যারা চাইছো অ্যাডমিশন নিতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। আর কাউন্সিলিং কারা করবে সব মোটামুটি বললাম। যদি কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে সেটা যদি তুমি পারো অবশ্যই কমেন্ট করে দিতে পারো, কোন টপিকের উপর লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।